সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন। আজকে আমরা ইংলিশের বেসিক পর্ব থেকে শুরু করব, একদম জিরো লেভেল থেকে শুরু করব। এটা আমি টার্গেট করছি একদম বাচ্চারা যারা ইংরেজি শুরু করতে যাচ্ছেন তাদের থেকেই টার্গেট করছি, কিন্তু বড়দের মধ্যেও যারা ইংরেজিতে দুর্বলতা রয়েছে তারাও যুক্ত হলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো বেসিক ইংলিশ অনে আমরা একদম জিরো থেকে শুরু করব। যেহেতু বলেছি আমরা একদম অ্যালফাবেটস দিয়ে শুরু করব, অর্থাৎ আপনি জানেন ইংরেজির 26টা অ্যালফাবেটস রয়েছে, এই অ্যালফাবেটসগুলো দিয়ে শুরু করব। তো হচ্ছে বেসিক ইংলিশ ওয়ানে, এই যে বেসিক ইংলিশ ওয়ানে আমরা দেখব যে প্রথমে লেটার দিয়ে শুরু করতে হবে। লেটারের একটা কথা হলো বর্ণ। আমরা জানি যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে ইংরেজি বা কোনো ভাষার শব্দ লিখতে হয় তাকে বর্ণ বা লেটার বলা হয়। আবারও বলছি, যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে ইংরেজি বা কোনো ভাষার শব্দ লিখতে হয় তাকে লেটার বা বর্ণ বলা হয়, এটাকে চিহ্ন বলা যেতে পারে। ঠিক আছে, এই ইংরেজিতে বর্ণ আছে 26টা। আপনি জানেন এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এরকম 26টা বর্ণ রয়েছে, যেটাকে অ্যালফাবেটস বলা হয়। শুধু অ্যালফাবেট মানে এস বাদ দিলে কিন্তু বর্ণমালা পুরাটাকে, মানে এ থেকে জেড পর্যন্ত এটাকে বলা হয় অ্যালফাবেট। আর এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল, ওইটাকে বলা হয় অ্যালফাবেটস, বর্ণসমূহ। তার মানে এই প্রশ্নটা কিন্তু বিসিএস আসছে, মানে আসছে ইংরেজি অ্যালফাবেট কয়টি। অপশনে ছিল 1, অপশনে ছিল 26, অনেকে না বুঝে 26 দিয়েছে। অ্যালফাবেট বললে একটি, কারণ এটা পুরো বর্ণমালাটার একটা সামগ্রিক বিষয় বোঝানো হয়েছে, আর অ্যালফাবেটস বললে বর্ণসমূহ ইন্ডিভিজুয়াল বোঝাবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন। এবার আসেন মূল আলোচনার দিকে যাই। সেটা হচ্ছে এই 26টা অ্যালফাবেটসকে দুইটা ভাগে ভাগ করা যায়, মূলত 3টা ভাগে, কিন্তু আমরা 2টা ভাগেই পড়ি। একটা হলো ভাওয়েল হিসেবে ব্যবহার করা হয়। আপনারা জানেন যে এই 26টা বর্ণমালার মধ্যে 5টা অক্ষর বা বর্ণ রয়েছে যেগুলোকে ভাওয়েল বলা হয়, যেগুলো স্বরবর্ণ, মানে একা একা উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের হেল্প লাগে না। এটা হলো এ ই আই ও ইউ। আবার বলছি, এ ই আই ও ইউ। এটা আপনি জানেন, ছোটদের জন্য একটু রিভাইজ করে দিলাম। তাহলে দেখেন এ অন্য কোনো বর্ণের হেল্প নিচ্ছে না, কিন্তু আপনি যদি বলেন বি, বি কিন্তু শেষে ই এর হেল্প নিচ্ছে। যেমন আমরা যদি বলি বি, তাহলে বি দেখেন ই এর হেল্প নিচ্ছে, মানে অন্য একটা ভাওয়েলের হেল্প নিচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা কিন্তু কনসোনেন্ট, মানে এই এ ই আই ও ইউ, এই 5টা বাদ দিলে বাকি 21টা রয়েছে হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্ট হলো 21টা, ভাওয়েল হলো 5টা, ভাওয়েল 5টা, কনসোনেন্ট 21টা। আবার শুনেন, ভাওয়েল 5টা, কনসোনেন্ট 21টা। এর মধ্য দিয়ে একটা কথা যেখানে অনেক বইয়ে পাবেন না, কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় কাজে লাগবে। 2টা অক্ষর রয়েছে, 2টা বর্ণ রয়েছে, 2টা অ্যালফাবেটস রয়েছে, যেগুলো সেমি ভাওয়েল, অর্থাৎ ভাওয়েলের কাজও করতে পারে মাঝে মধ্যে, আর হচ্ছে কনসোনেন্টেরও কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এটা হলো, একটা হলো ডাব্লিউ। ডাব্লিউ মানে কি? ডাবল ইউ, ইউ প্লাস ইউ, এটাকে বলা হয় ডাব্লিউ। ইউ প্লাস ইউ, এটাকে বলা হয় ডাব্লিউ। আর ওয়াই, ওয়াই মানে কি? ও প্লাস আই, এটাকে বলা হয় ওয়াই। বুঝতে পেরেছেন? সো হচ্ছে গিয়ে আপনি যে বিষয়টা খেয়াল রাখবেন যে সেমি ভাওয়েল 2টা কখনো ভাওয়েলের কাজ করতে পারে, কখনো কনসোনেন্টের কাজ করতে পারে। এটা কখন কাজে লাগবে? যখন আপনি আর্টিকেল ইউজ করবেন তখন কাজে লাগবে, আর্টিকেল ইউজের ক্ষেত্রে কাজে লাগবে। এখন আপাতত এটাই। তাহলে আমরা সেমি ভাওয়েল পেলাম 2টা, কনসোনেন্ট পেলাম 21টা। এবার দেখেন মজার একটা বলি, এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে, ট্যাং টুইস্টারে কাজে লাগে, বিশেষ করে যারা কম্পিউটারে টাইপিং স্পিড আনতে যান তারা এই সেন্টেন্স দিয়ে টাইপিং স্পিড আনে। এই যে একটা সেন্টেন্স লিখেছি, এর মধ্যে সবগুলো অ্যালফাবেটস রয়েছে, সবগুলো বর্ণ রয়েছে। যেমন দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আবারও বলছি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এখানে 26টা অ্যালফাবেট সবই রয়েছে, 26টা ইংরেজি বর্ণ সব রয়েছে। আরেকটা মজার ব্যাপার বলি, দেখেন এখানে আমরা ভাওয়েল 2টা শব্দ দিয়েছি, আরো শব্দ হতে পারে, আপনারা কমেন্টে জানাবেন আর কি শব্দ হতে পারে। আমি 2টা শব্দের উদাহরণ দিয়েছি। এডুকেশন শব্দটার মধ্যে 5টা ভাওয়েল সবই রয়েছে, এ ই আই ও ইউ সব আছে। দেখেন এ আছে, তারপরে ই আছে, আই আছে, ও আছে, ইউ আছে। এডুকেশন শব্দটার মধ্যে 5টা ভাওয়েল সবই রয়েছে। আপনার আরো কিছু শব্দ জানা থাকতে পারে, ওগুলো কমেন্টে দেন, অন্যদের কাজে লাগবে। আমি আরো দিতে পারতাম, আপনার প্র্যাকটিসের জন্য দেই নেই। আর হলো অ্যাবস্টেমিয়াস,
অ্যাবস্টেমিয়াস শব্দটার মধ্যে এই ভাওয়েলগুলো একদম ধারাবাহিকভাবে আছে, যেমন এ ই আই ও ইউ, অ্যাবস্টেমিয়াস। দেখছেন এটা মজা না? এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আসে। অ্যাবস্টেমিয়াসের মধ্যে ভাওয়েলগুলো একদম কন্টিনিউয়াস ফর্মে আছে, মানে একদম গ্রাজুয়ালি আছে। তাহলে আজকে বেসিক ইংলিশ ওয়ানের আমরা একদম বর্ণ নিয়ে কথা বললাম। পরের পর্বে দেখা হবে ইনশাল্লাহ। আশা করি আপনার কাজে লাগবে, আপনার বাচ্চাকেও এটা দেখেন কাজে লাগবে। কারণ হলো আমরা অনেকগুলো জায়গায় এক জায়গায় করে সংক্ষেপে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি। এবং যারা আজকে নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে, যদি ভালো লাগে আলোচনা, অথবা পুরাতন যুক্ত হয়েছেন যারা, যদি আলোচনা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এনরিচ করার চেষ্টা করবেন। আপনাদের সহযোগিতায় চ্যানেল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক এনরিচ হচ্ছে, আমাদের রিলসগুলো ভিউজ হচ্ছে অনেক। সকলকে ধন্যবাদ, দেখা হবে পরের কোনো পর্বে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।